আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি নূপুর গোলদার। মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করার পর এক জনসমাবেশে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। জনগণের স্বার্থের বাইরে সরকার কোনো কাজ করবে না। আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে আগামী ১০ বছরের বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা তুলে ধরা হবে বলেও জানান তিনি। দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী বলেন, বিশৃঙ্খলার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। দেশের মানুষ এখন শান্তি, আইনের শাসন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা চায়। এসব নিশ্চিত করতে সবাইকে ধৈর্য ধরতে হবে। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই এই সাফল্য পেল টাইগাররা। জয়ের পর প্রধানমন্ত্রী খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথা বলেন এবং অভিনন্দন জানান। তিনি বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে এই জয় দেশের ক্রিকেটের জন্য গৌরবের। দলের মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, পরের টেস্টেও বাংলাদেশ ভালো খেলবে এবং সিরিজ জয়ের সম্ভাবনাকে সাফল্যে রূপ দেবে। নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ পালিত হয়েছে। গতকাল জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কৌশিক আহমেদ। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এদিকে শরীয়তপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে। গতকাল জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলার বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তাহসিনা বেগম। সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলাশয় ও মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পরে জেলার ২ জন সফল মৎস্যচাষীকে সম্মাননা স্মারক ও সনদ দেয়া হয়। গোপালগঞ্জের কোটালীপাড়ায় দেশীয় ছোট মাছ রক্ষায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ ৩ আসনের এমপি এস এম জিলানী। গতকাল উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে মৎস্য সপ্তাহের কর্মসূচি শুরু হয়। পরে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা ও মৎস্য চাষীদের পুরস্কার দেয়া হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন, লেজার লাইট ও শক দিয়ে দেশীয় ছোট মাছ ধ্বংস করা হচ্ছে। এসব কর্মকাণ্ড বন্ধে দ্রুত উদ্যোগ নিতে হবে। এজন্য সবাইকে মিলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলমের সভাপতিত্বে সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশিস বাছার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন। মাদারীপুরের ডাসারে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল ডাসার ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বাইতুল নূরি জামে মসজিদ মার্কেটে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়। এ সময় স্কুল, কলেজ, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ মার্কেট এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। ডাসার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। গোপালগঞ্জের মুকসুদপুরে কুমার নদীতে নিখোঁজের একদিন পর মিজানুর রহমান ওরফে মিটু খলিফা নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল উপজেলার গোহালা ইউনিয়নের ভট্টাচার্যকান্দি এলাকায় নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, শনিবার পাট ধোয়া শেষে নদী সাঁতরে পার হওয়ার সময় পানিতে
তলিয়ে যান মিজানুর রহমান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। স্বজনরা মরদেহটি শনাক্ত করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।